সাইমুর তাহলে পড়ো না, বিসমিল্লাহ বলো। জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে পড়ো। 2 লাইন বলেছিলাম, তোমরা নিজেরা নিজেরা দেখে আসতে, নিজেরা নিজেরা বুঝে আসতে। বুঝছো? বুঝতে পেরেছো পড়াগুলো? কি হচ্ছে? আচ্ছা বলো তাহলে, শুরু থেকে বলো, এখান থেকে, লাল বৃত্ত থেকে। হামিম, বলতে থাকো একটা। বাহা, তাহা, আবার। বাহা, ইয়াহা, সা, সাহা, না তাহা, তাহা, ঝিম, র, খ, খ, নুন, আবার। খ, খ, নুন, হ জাল। নুনের খ, মাঝখানে জল, থাকে নক্তা। নুনের নক্তা থাকে কোথায়? মাঝখানে, মাঝখানে। কিন্তু এটার নক্তা কি মাঝখানে নাকি এটার এই দাঁতের উপরে? তারপর যদি মাঝখানে নক্তা হতো তাহলে তুমি নুন বলতা। এই যেমন এখানে দেখছো মিম নুন, এখানে নুনের মাঝখান না হচ্ছে। কিন্তু এখানে কেমন, এটা কি নুনের মতো লাগে দেখতে? না হুজুর, এটার মাঝখানে নক্তা আর এটার কি উপরে নক্তা, আর এটা আকৃতিরও কেমন একটু বাঁকানো। এটা কি খ? খ, জল, হ্যাঁ মাশাআল্লাহ। পরে সাদ, আইন, না, খ, আইন। আইন। সাদ, আইন। আইন, হুম। সাদ, আইন, ফা, ফাজিম, বা জিম। ফাজিম, ইয়া, ফা, ইয়া। ফা, ইয়া ফা। ইয়া, ফা, পরে লাম, হামজা, ওয়াও, হুম হুম, এখানে অক্ষর দুটো, ঠিক আছে। হামজা, এখানে ওয়াও আছে লেখা, ঠিক আছে। লামের পর ওয়াও, ওয়ার উপরে কি হামজা। তো হামজা কখনো ওয়াওর রূপে আসে, অর্থাৎ ওয়াওর উপরে যখন ছোটভাবে ছোট একটা হামজা দিবে, তখন এটা কি হবে, হামজা হবে। অর্থাৎ এখানে আর ওয়াওটা বলতে হবে না, শুধু বলবা কি লাম হামজা। এরকম হামজাটা কখনো ওয়ার রূপে আসে, ইয়ার রূপে আসে, অথবা
শব্দের মাঝখানে কোনো হরফ ছাড়াই একটা দাগ দিয়ে হামজাটা আসে, ঠিক আছে? তো এখানে হামজাটা এসেছে কিসের রূপে? ওয়াও এর রূপে। আমরা এখানে বলবো কি? লাম হামজা। লাম হামজা, বা এটা বলতে পারি লাম ওয়াও বিশিষ্ট হামজা। হ্যাঁ, লাম কি ওয়াও বিশিষ্ট হামজা, অর্থাৎ এমন হামজা যে হামজাটা কি ওয়াওর উপরে ভর করে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। বুঝতে পেরেছো? যে উপরে থাকে সে মালিক, নাকি যে নিচে থাকে সে মালিক? যে উপরে থাকে সে বেশি, কি বলে, সে বেশি শক্তিশালী না? হ্যাঁ। জি হুজুর। হ্যাঁ, তো এখানে উপরে কোনটা, হামজা নাকি ওয়াও? হামজা। এই জন্য এখানে আমরা হামজা ধরবো, লাম হামজা। বুঝতে পেরেছো? পরেরটা বলো, এটা বলো, লাস্টেরটা। হা হামজা। আবার বলো তো। জিম হামজা। এখন তুমি পুরো পৃষ্ঠার পড়াগুলো দেখো, ঠিক আছে? পুরো পৃষ্ঠার পড়াগুলো দেখতে থাকো। আচ্ছা সাইমুর, জি। শুরু থেকে তোমাকে যদি প্রশ্ন করা হয় এগুলা 29টা অক্ষর সম্পর্কে, তুমি এগুলা লিখতে পারবা? যদি বলি বা লেখো, জিম লেখো, হা লেখো, লিখতে পারবা? জি হুজুর। হ্যাঁ, জি। পারবা? জি। বললাম অক্ষরগুলো যদি বলি লেখো, হামজা লেখো, লাম লেখো, এগুলা লিখতে পারবা? জি হুজুর। মাশাআল্লাহ। আচ্ছা দেখো, এগুলো তো এখন চিনছো না? ফা, জিম, ফা, শব্দের শুরুতে আসলে কেমন হয়, শেষে আসলে কেমন হয়, মাঝখানে এগুলো বুঝতে পেরেছো নাকি? জি। তো এটা বা আলিফ, এটা কি? বা আলিফ। এটা হ্যাঁ বা। এরপরে হ্যাঁ বা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ জিম, হ্যাঁ জিম। জিম দাল, জিম দাল, জিম দাল। মিম আইন, মিম আইন। মিম আইন, মিম আইন। আইন صاد, আইন صاد. غلام، غلام، ظلام. لم كف، لم كف. ها واو، ها واو. لام ها،
لام ها হামিম। حميم মিম নুন। ميم نون লাম আলিফ। لام ألف লাম আলিফ। لام ألف লাম হা। لام ها হা ইয়া। ها يا ইয়াসিন। ياسين ইয়াসিন। ياسين কাফ বা। كاف با قاف ওয়াও। قاف كاف আচ্ছা, নাহিন আছো? ক্যামেরা চালু করো নাহিন। নাহিন ক্যামেরা চালু করো। নাহিন কি আমাদেরকে শুনতে পাচ্ছে না নাহিন? ক্যামেরা চালু করে আসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকা? কাইফা হালুকা ইয়া নাহিন? কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার ঘুম পড়েছে? হুজুর না, আমাদের এই পাশে আকাশ খারাপ তো হুজুর। হুজুর এই জন্য নেটওয়ার্ক প্রবলেম ছিল, ওই জন্যে। ও আচ্ছা, আমি তো ভাবছি তুমি মাত্র ঘুম থেকে উঠছো। এতক্ষণ ঘুমাইছিলে নাকি? ক্লাস তো শুরু হয়ে গেছে 5টা 15-এর পর থেকে। না হুজুর, আমি ঘুমাচ্ছিলাম না, আমাদের এখানে নেটওয়ার্ক সমস্যা। ও আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা ছিল। জি হুজুর। আহ, ঠিক আছে। তোমার পড়াটা কি হয়েছে নাহিন? 2 লাইন যে দিয়েছিলাম একা একা পড়তে, লাস্টের 2 লাইন, এই যে এখান থেকে। নাহিন কোথায় গেল আবার? সাইমুর বলো তো এটা কি? এই অক্ষরটা কি বলো তো সাইমুর? অক্ষর মাঝখানে হা মাঝখানের হা এমন হয়? হুজুর আজকে সে আমাদের বাড়িতে সকাল থেকে নেটওয়ার্ক প্রবলেম, তা হুজুর আমি কিছু করতে পারি নাই। সকাল থেকে কোনো রিভিশন দিতেই পারি নাই। আচ্ছা, তুমি খালি এখান এখান থেকে বলো। হামিম। হ্যাঁ, মিম। বললাম না, মিমের উচ্চারণ 3 আলিফ। যেভাবে আমরা 29টা হরফ পড়েছিলাম, উচ্চারণ করেছিলাম, এখানেও সেভাবে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, মিম, একসাথে ভাবে। হা মিম। হুম। সাইমুর দেখো হয় কিনা, ঠিক আছে? নাহিন বলো। নেক্সট।
আবার কোথায় গেল নাহিন? সাইমুর এখান থেকে বলতে থাকো তো। সাদ লাম বা সদ লাম হা পরে বলতে থাকো। বা লাম এখন শোনো, দেখো, তোমরা যেহেতু 29টা হরফ পারো, মুখস্থ করেছো, উচ্চারণ জেনেছো, এরপরে কোন অক্ষর শব্দের শুরুতে আসলে কেমন দেখা যাবে, কি রূপ ধারণ করবে, মাঝখানে আসলে কি রূপ ধারণ করবে, এবং কি শেষ হলে কেমন রূপ ধারণ করবে, এটাও কি জানো কিন্তু না? জি এখন এই জন্য প্রথমে দেখো 2 অক্ষর বিশিষ্ট শব্দ এখানে এনেছে, পরে 3 অক্ষর, পরে 4 অক্ষর, পরে 5 অক্ষর, এরকম করে আনবে। এখন তোমরা নিজেরা নিজেরা সবকিছু বের করতে হবে, ঠিক আছে? এখানে কোন কোন অক্ষর, এখানে কোন কোন অক্ষর, সবকিছু কি তোমরা যাতে নিজেরাই পড়ে পড়ে বুঝতে পারো সেভাবে খেয়াল করতে হবে, হ্যাঁ? যদি কোন অক্ষর বুঝতে না পারো যেটা কি শুরুর বা নাকি শেষের বা নাকি মাঝখানের বা, তাহলে কি করবা, এই যে এই পৃষ্ঠাতে চলে যাবা, এখানে চলে যাবা, ঠিক এই যে 2 নম্বর পৃষ্ঠাটাতে দ্বিতীয় ফসল লেখা, এখানে দ্বিতীয় ফসল 2 নম্বর পৃষ্ঠা, হ্যাঁ? এই যে 2 নম্বর পৃষ্ঠা লেখা, এখানে এসে দেখবা। দেখছো এখানে এটা হচ্ছে পরিপূর্ণ বা, এখানে বায়ের শুরু, বায়ের মাঝখান, তায়ের শুরু, তায়ের মাঝখান না? তা যখন শব্দের মাঝখানে আসবে তখন এমন হবে, তা যখন শব্দের শুরুতে আসবে তখন হবে এমন, অনুরূপ গয়েন যখন শব্দের শুরুতে আসবে তখন হবে এমন, মাঝখানে আসলে হবে এমন, আর শেষে আসলে সবগুলো হবে এমন, ঠিক আছে? শেষে আসলে কি হয়, শেষের হরফ পূর্ণ হয়, কি হয়, না হয় পূর্ণ হয়, অর্থাৎ কোন অক্ষর শেষে আসলে তখন তারা তাদের প্রকৃত রূপ তারা কি করবে, ধারণ করবে। যেমন দেখো এখানে কি, এটা প্রথম অক্ষর জি লাম, ঠিক না? জি পরে কি, কাফ কাপ, তো কাপটা এসেছে কি শব্দের শেষে, এই জন্য কাপটা কি তার পরিপূর্ণ রূপে এসেছে। এটা কি, হা বা হা আর বা, বাটা শেষে আসার কারণে কি বাটা তার পরিপূর্ণ রূপ ধারণ করেছে না? আর এটা হচ্ছে আর হায়ের শুরুর রূপ, ঠিক আছে? এটা কি হায়ের শুরুর রূপ, বুঝতে পেরেছো? ঠিক আছে, হায়ের শুরুর রূপ কোনটা? এই যে এটা হলো কি হায়ের শুরুর রূপ। আবার দেখো এটা হচ্ছে কি হায়ের শেষের রূপ, এটা আসলে পরিপূর্ণ হয়, এটা কিন্তু পরিপূর্ণ আসছে। এখন এভাবে বলবা দেখে দেখে। নাইন কি আছো, আমাদেরকে শুনতে পাচ্ছো? আচ্ছা বলো, সাইমুর বলো, এখান থেকে বলো। সাদ লাম হা বলতে থাকো। বা সাদ লাম হুম খ লাম সাদ হুম আইন 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 নুন কাফ হ্যাঁ, লাম আইন নুন হুম দেখি আমি তুমি কত দ্রুত বলতে পারো, দেখবো। ঠিক আছে, আইন পরেরটা কি, পরেরটা এটা কি, এটা লাম আইন নুন পরে সিন ফা আইন আইন না, আইন, আইন সুন্দর করে উচ্চারণ করবা সব সময়। পরে
বলো এটা অক্ষরটা কি প্রথম অক্ষর? প্রথম অক্ষর ইয়া না, ইয়া না। প্রথম অক্ষর কোন অক্ষরের উপরে দুইটা নক্তা থাকলে কি হয় জানো? তা। তো এটা কি? তা। হুম, বলো এখন। তা মিম তারপরে কি? জ- তারপরে হ্যাঁ, তা বা হ্যাঁ, পারা না। এই দেখো, এটা কি? এটা জিম এটা জিম জিমের শুরুর, জিমের কি রূপ? শুরুর রূপ, ঠিক আছে। আর জিমের শেষ রূপ। না, শেষের রূপ না। শেষের জিমটা এইভাবে মাস হয় বা এইভাবে হয়, এটা শুরুর রূপ। শুরুতে এইভাবে হয়, এইভাবে হয়, ঠিক আছে। না, এটা হলো, এটা বলে এটা হচ্ছে শুরুর রূপ, ঠিক আছে। আর এটা হচ্ছে মাঝখানের রূপ। মায়ের শুরুর রূপ, হায়ের মাঝখানের রূপ। ক্ষয়ের শুরুর রূপ, ক্ষয়ের মাঝের রূপ। শেষে সবসময় এমন হবে। আর তাটা দেখো, দেখছো তাটা? তায়ের শুরুর রূপ, তায়ের মাঝের রূপ। তো এভাবে যেটা বুঝবা না, এখানে যাই দেখবা, তাহলে বুঝবা। এখন বলো তো এটা তা জিম জিম। জিম হুম, হ্যাঁ? তা জিম দোয়াদ ত্বক কিভাবে হয়? ত্বক কেমন দেখতে? না। তা জিম তা জিম এখন অক্ষর বালকেরা চেনা হয়নি। এটা কি? এই যে এটা, দাল তো এটা তো একই, একই তো ছিল দেখতে, একরকম না এটা? দেখছো ডালটা? জি তা জিম ডাল। তা জিম দাল হুম, ফাতাহা হুম, নুন আইন তা মাশাল্লাহ। হ্যাঁ, পরে ইয়া সদ ল্যাম, ইয়াস ইয়া সদ। লাম খবার কাফ কাফ সিন বা সিন বা। সিন বা নাহিন কি শুনতে পাচ্ছ এখন? নাহিন কি শুনতে পাচ্ছ আমাদেরকে? শুনতে পেলে আওয়াজ করো। একবার বলো পরে। এটা বলো।
আইন আহ, ইয়াস সিন সিন আইন দাল সিন আইন দাল সিন আইন দাল ইয়াসিন র হ্যাঁ মাশাআল্লাহ। পরে নুন ফাসিন ত লাম্বা মিম লাম না মিম ত র হা বা ত আইন লাম মিম বা আইন দাল লিবনি আবার জয়েন করো তো সাইমুর, লিবনি আবার জয়েন করো।